হলো ভগবত আলোচনার বিষয়বস্তু হলো মহারাজ পরীক্ষিতের জন্ম এবং কলির নিগ্রহ, ব্রহ্মশাপ এবং প্রয়োপবেশন। আজকের এই বিষয়বস্তু সম্বন্ধে আমরা আলোচনা করব। তৎপূর্বে আমি বন্দনা করার সময় বলেছিলাম, একটি বন্দনা করেছিলাম, তার মন্ত্রটা ছিল কি? কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে বজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। এর অর্থটা কি? এই অর্থটা যদি না আমরা জানতে পারি, আমরা কিন্তু ভগবত যেই গ্রন্থ শ্রবণ করতে এসেছি তা আমাদের কিন্তু অসফল হয়ে যাবে। কারণ এখানে কাকে কাকে বন্দনা করা হয়েছে? কৃষ্ণং নারায়ণং বন্দে, ভগবান নারায়ণের বন্দনা প্রথমে করা হলো। কৃষ্ণ কেন বলা হয়েছে? না গায়ের রং কালো বলে কৃষ্ণ বলা হয়েছে, সেই ভগবান নারায়ণের বন্দনা করছি। কৃষ্ণং বন্দে বজপ্রিয়ম, এবং বজের প্রিয় ভগবান কৃষ্ণকে বন্দনা করছি। কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, এখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে বন্দনা করা হচ্ছে। এবং কৃষ্ণং বন্দে পৃথাসুতম, অর্জুনের একটি নাম হলো কৃষ্ণ, গায়ের রঙও কালো ছিল, এবং পৃথা অর্থাৎ মাতা কুন্তির পুত্র বলে, মাতা কুন্তির এক নাম ছিল পৃথা, তার নন্দন অর্থাৎ অর্জুনকে বন্দনা করা হয়েছে। এই কয়েকজন ব্যক্তিকে যদি না আমরা জানতে পারি, আমরা কিন্তু আজকের যে পাঠ শুনতে এসেছি বটে, না যদি জেনে শুনি কিঞ্চিত অপরাধ করা হবে। যাদের সম্বন্ধে আমরা গুণকীর্তন শুনব সেই ব্যক্তিদের জানা প্রয়োজন। আজকের বিষয় হলো মহারাজ পরীক্ষিত সম্বন্ধে। মহারাজ পরীক্ষিতের জন্মের পূর্বের কথা আমরা কিছু আলোচনা করব, তৎপশ্চাৎ আমরা মহারাজ পরীক্ষিতের সম্বন্ধে জানতে পারব পরপর। তাই আমি মহারাজ পরীক্ষিতের জন্মের পূর্বের কথা কিছু বলছি। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, মহারাজ দুঃশাসন ভীমের গদাঘাতে কুরুক্ষেত্রে জঙ্ঘ ভঙ্গ অবস্থায় পড়ে আছেন। জঙ্ঘ ভেঙে গেছে, গদাঘাতে তিনি পড়ে আছেন কুরুক্ষেত্রের ময়দানে। সেই সময় তিনি মৃত্যুপ্রাপ্ত হবেন, এই সংবাদ শুনে সমস্ত আত্মীয় বর্গগণ তাকে দর্শন করার জন্য যাচ্ছেন। এবং তার সঙ্গে কে যাচ্ছেন জানেন? দুর্যোধনের মিত্র, তিনি হলেন অশ্বত্থামা। মিত্র বা বন্ধু আমরা যাকে বলে থাকি, এই বন্ধু সম্বন্ধে একটু জানা প্রয়োজন। যে বন্ধুকে শাস্ত্রকার বলেছেন, বন্ধু শুধুমাত্র সুখের দিনে যে পাশে দাঁড়ায় তিনি কিন্তু বন্ধু নয়, প্রকৃত বন্ধু নয়। যিনি সুখ দুঃখ সমস্ত সময় আপনার কাছে থাকবেন বা পাশে থাকবেন, তিনি বন্ধু। শাস্ত্রকার কি বলেছেন? উৎসবে ব্যাসনে প্রাপ্তে দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব। অর্থাৎ কি? উৎসবকালে আপনার সঙ্গে থাকবে, ব্যাসনে অর্থাৎ যখন আপনার রোগ হবে সেই সময় সেই বন্ধু কিন্তু আপনার সঙ্গে থাকবে। উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ অবস্থায় আপনার যখন দুর্ভিক্ষ বা সংকট হবে সেই বন্ধুকে আপনি কাছে পাবেন, তিনি প্রকৃত বন্ধু। উৎসবে ব্যাসনে প্রাপ্তে দুর্ভিক্ষে শত্রু সংকটে, এবং শত্রু দ্বারা যখন আপনি আক্রান্ত হবেন
সেই সময় যিনি প্রকৃত বন্ধু তিনি আপনার কাছে এসে দাঁড়াবেন। রাজদ্বারে, এবং আপনি যখন রাজদ্বারে, অর্থাৎ তৎকালীন রাজদ্বার ছিল, বর্তমানে কিন্তু রাজদ্বার নেই, এখন কারাগার হয়ে গেছে, ওইটি জেল। এইরূপ যখন পরিস্থিতি হবে, যেই বন্ধুকে পাশে পাবেন তিনি প্রকৃত বন্ধু। এবং কি শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব, এবং অন্তিম সময়ে যিনি শ্মশানের মধ্যেও উপস্থিত থাকবেন তিনি হলো প্রকৃত বন্ধু। এই বিষয়ে প্রকৃত বন্ধু পাওয়া যায়, এই স্থানে প্রকৃত বন্ধু পাওয়া যায়। কিন্তু যে বন্ধু শুধুমাত্র আপনার সুদিনে বা উৎসবের সময় আপনার সাথী হয়ে দাঁড়াবে এবং বিপদের সময় থাকবে না, সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। শাস্ত্রকার এইরূপ বর্ণনা দিয়েছেন। যিনি শুধুমাত্র সুখের দিনে উপভোগ করার জন্য আসে তিনি প্রকৃত বন্ধু নয়, যিনি দুঃখেও আপনার পাশে থাকবেন তিনি প্রকৃত বন্ধু। তাই দুর্যোধন মারা যাচ্ছেন, অশ্বত্থামা এসেছে, হতে পারে কুসঙ্গ, হতে পারে কুসঙ্গী ব্যক্তি, তবু কিন্তু তিনি তার বন্ধু, তিনি প্রকৃত বন্ধু। বন্ধুর মৃত্যুকালে অশ্বত্থামা দর্শন করতে এসেছে কার না দুঃশাসনের, এবং তিনি তার বন্ধুর যে কর্তব্য এসে বললেন, হে বন্ধু তুমি মারা যাবে কিছুক্ষণ পর, তোমার মৃত্যুকালীন ইচ্ছা আমাকে বলে যাও। দুর্যোধন বললেন, আমার একমাত্র ইচ্ছা আমার চিরশত্রু অর্থাৎ পাণ্ডবের যদি তুমি মুন্ড ছেদন করে এনে দিতে পারো। এইরূপ উত্তরে অশ্বত্থামা কি করলেন, বন্ধুর অন্তিম ইচ্ছা পালন করার জন্য তিনি কি করলেন, কৌশলে ছলে রাত্রিতে কোথায় গেলেন, পাণ্ডব শিবিরে গেলেন। বলেছে মস্তক প্রয়োজন, পাণ্ডবদের মস্তক প্রয়োজন, তিনি গেলেন। সেই সময় শিবিরে কিন্তু পাণ্ডবরা ছিলেন না, তারা কোথায় গিয়েছিলেন, ভগবান সমগ্র ব্যাপারটা কিন্তু জানতেন যে আজ রাত্রিতে অঘটন একটা ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, পাণ্ডবদেরকে নিয়ে তর্পণের জন্য, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য জল দান, তাকে বলা হয় তর্পণ। সেই তর্পণ করানোর জন্য তিনি শিবির থেকে পাণ্ডবগণকে নিয়ে চলে গিয়েছিলেন নদীতে। সেদিন রাত্রিতে কিন্তু পাণ্ডবরা ভগবানের সহিত শিবিরে ছিলেন না, তাহারা চলে গিয়েছিলেন ভগবানের কথায়। এবং এই সুযোগে অশ্বত্থামা কি করল, রাত্রিতে অন্ধকারে অসৎ প্রবৃত্তি করার জন্য শিবিরে এলেন এবং পঞ্চ পাণ্ডবদের পুত্র ঘুমন্ত অবস্থায় শিবিরে ছিলেন। পঞ্চ পাণ্ডবদের পুত্র 5 জন আর পঞ্চ পাণ্ডব 5 জন। তিনি অন্ধকারে, পঞ্চ পাণ্ডব নেই কিন্তু পঞ্চ পাণ্ডবের পুত্র আছে, দ্রৌপদীর পঞ্চপুত্র শুয়ে আছে। তিনি অন্ধকারের জন্য চিনতে পারলেন না যে পঞ্চ পাণ্ডব শুয়ে আছে না অন্য কেউ ব্যক্তি। 5 জন দেখে তিনি কি করলেন জানেন, অস্ত্র দ্বারা সেই 5 জন যুবকের মস্তক ছেদন করে ওই রাতের অন্ধকারে গেলেন কোথায় না দুর্যোধন যেখানে পড়ে আছেন সেখানে গেলেন এবং মস্তক নিয়ে গিয়ে যখন দেখালেন দুর্যোধনকে, এই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছি বন্ধু, তোমার কথা মতো আমি 5 জন পাণ্ডবের মস্তক ছেদন করে এনেছি। দুর্যোধন
দেখার জন্য তৎপর হলেন। দেখি দেখি তুমি কি এনেছ। যখন দুর্যোধন ওই পঞ্চ পাণ্ডবের পুত্রের মস্তক দেখলেন, তিনি কিন্তু একটু কুপিত হইলেন। রেগে যাবার কারণটা কি? রেগে যাবার কারণ হলো, তিনি চেয়েছিলেন পঞ্চ পাণ্ডবের মস্তক, আর অশ্বত্থামা ভুল করে আনল কার? পঞ্চ পাণ্ডবের পুত্রের। এই পঞ্চ পাণ্ডবের পুত্র মারা যাওয়াতে দুর্যোধনের কেন এত শোক? এখানে প্রশ্ন আসতে পারে, শত্রুর পুত্র যদি মারা যায় শত্রু কিন্তু আনন্দিত হয়, তিনি কেন দুঃখ করলেন? তার দুঃখ করার কারণটা হলো, তিনি বংশনাশ দেখছেন। পঞ্চ পাণ্ডবের পুত্র যদি মারা যায়, পাণ্ডব বংশ বা কৌরব বংশ আর কিন্তু এগোবে না। সেই জন্য তিনি কি করলেন? অশ্বত্থামাকে তিরস্কার করলেন, অপমানিত করে তাড়িয়ে দিলেন। তিরস্কার করলেন কেন? ওই বংশ গতি দণ্ডায়মান হয়ে যাচ্ছে, আর আগাবে না, বংশলোপ হয়ে যাচ্ছে। তিনি তিরস্কার করে তাড়িয়ে দিলেন। অশ্বত্থামা মনের দুঃখে বন্ধু তাড়িয়ে দিয়েছেন, একটু মন অবস্থা ভালো নেই, তিনি চলে গেলেন। গেলেন কোথায়? ব্যাসদেবের আশ্রমের দিকে যাচ্ছেন। এবং পরদিন প্রাতে ভগবান এবং পঞ্চ পাণ্ডব তর্পণ সেরে শিবিরে উপস্থিত হলেন। আর পঞ্চ পাণ্ডবের স্ত্রী অর্থাৎ দ্রৌপদী পুত্রদের দেখার জন্য ওই প্রাতে পুত্র শিবিরে উপস্থিত হলেন। এসে দেখছেন পুত্রদের মস্তক নেই, ছিন্ন মস্তকে শুধুমাত্র শরীরটাই পড়ে আছে। মা তো কি করবেন, পুত্র মারা গেছে, চিৎকার করে বিলাপ করে কাঁদতে লাগলেন। আমি পূর্বেই বলে গিয়েছিলাম, নারী জাতির অলংকার হলো স্বামী, এবং নারী জাতির পূর্ণতা হলো সন্তান। যে নারীর সন্তান হয়নি তিনি কিন্তু অপূর্ণ। নারী জাতির দুইটি মূল উদ্দেশ্য, একটি হলো স্বামী, আরেকটি হলো পূর্ণতা অর্থাৎ সন্তান। তিনি সন্তান বিয়োগে কাঁদতে লাগলেন। ভগবান সহ পঞ্চ পাণ্ডব সেখানে উপস্থিত হলেন। ভীম, অর্জুন ইত্যাদি পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে সান্ত্বনা দিচ্ছেন। যা হবার হয়েছে, কান্না করে লাভ নেই। তবুও কিন্তু মায়ের হৃদয় সন্তান মারা গেলে কি সন্তুষ্ট থাকে? তিনি কাঁদছেন। এইরূপ অবস্থা দেখে অর্জুন কি বললেন, হে দ্রৌপদী, তুমি বিলাপ করো না, কেঁদো না। ওই কুকর্মী অশ্বত্থামাকে তার মস্তক ছেদন করে আমি তোমার কাছে এনে দেব, এবং তুমি সেই মস্তকের উপর পা দিয়ে তুমি স্নান করবে। এইরূপ প্রতিজ্ঞা নিলেন অর্জুন, এবং ভগবানকে সারথি করে চললেন অশ্বত্থামাকে খোঁজার জন্য। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন অশ্বত্থামা পথের মধ্যে দেখলেন, আর অশ্বত্থামা দেখলেন ভগবান সহিত অর্জুন আসছেন। অশ্বত্থামা ভয়ে ভীত হয়ে কি করলেন জানেন? তিনি একটি রডের শিক থাকে না, সেটিকে হাতে তুলে মন্ত্র দ্বারা ব্রহ্মাস্ত্রের আহ্বান করলেন। এই ব্রহ্মাস্ত্র কেবলমাত্র বিপদের সময় কাজে লাগাতে হয়, ঠিক কথা, কিন্তু এই ব্রহ্মাস্ত্র প্রদানের সময় পিতা দ্রোণাচার্য বলেছিলেন, হে বৎস, তুমি এই ব্রহ্মাস্ত্র জেদ বশত আমার কাছে নিচ্ছ বটে, এটা কোনোদিন
নিজের হিতের জন্য ব্যবহার করবে না। অশ্বত্থামা কি করলেন? নিজের হিত অর্থাৎ অর্জুন থেকে আমাকে রক্ষা পেতে হবে, নিজের হিতের জন্য ব্যবহার করলেন এবং আচমন করে বললেন, অশ্বত্থামা আচমন করে বললেন ব্রহ্মাস্ত্রকে, এই ব্রহ্মাস্ত্র যেন সমূলে পঞ্চ পাণ্ডবের নাশ করে। এরূপ বলায় অর্জুন আসছিল অশ্বত্থামাকে দণ্ডদানের জন্য, ঘুরে অর্জুন বিপদে পড়ে গেল। ব্রহ্মাস্ত্র ত্যাগ করে চালনা করেছেন, ওর থেকে বর্তমানে আর কোনো অস্ত্র নেই। অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে মধুসূদন, এখন আমি কি করব? এই ব্রহ্মাস্ত্র আমাদের পঞ্চ পাণ্ডবকে ধ্বংস করে দিবে। আপনি হে জনার্দন, আপনি আমাদের উপায় বলে দিন। এরূপ প্রশ্ন করায় ভগবান প্রিয় সখা, মিত্র, বন্ধু হয়, প্রাণের চেয়েও ভালোবাসতেন অর্জুনকে। অর্জুনের এরূপ প্রশ্নতে ভগবান বললেন, হে অর্জুন, ব্রহ্মাস্ত্রকে কেবলমাত্র ব্রহ্মাস্ত্র দ্বারা ব্যর্থ করা সম্ভব। হে অর্জুন, তুমি আমার কথা মতো ব্রহ্মাস্ত্র আহ্বান করে ওই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করো। অর্জুন ভগবানের আদেশ পেয়ে ব্রহ্মাস্ত্র আহ্বান করে এবং কি বললেন, গুরুপুত্র অশ্বত্থামার মঙ্গল হোক, পঞ্চ পাণ্ডবের মঙ্গল হোক, সমস্ত জগৎবাসীর মঙ্গল হোক। মনোভাবটা দেখুন, একজন কি করলেন, নিজের রক্ষার জন্য ব্রহ্মাস্ত্রকে চালনা করলেন, আরেকজন কি করছেন, সমগ্র জগতেকে উদ্ধারের জন্য ওই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করার জন্য ব্রহ্মাস্ত্র চালালেন। একজন সৎ ব্যক্তি, আরেকজন অসৎ ব্যক্তি। এইরূপ যখন ব্রহ্মাস্ত্রের দিকে এগিয়ে চলছে, এতই ব্রহ্মাস্ত্রের তেজ ত্রিজগৎ দাবানলে জ্বলছে, এতই তেজ ব্রহ্মাস্ত্রে। সেই অবস্থায় কি করলেন না, ভগবান ব্যাসদেব আর মহামুনি দেবর্ষি নারদ ওই দুটি ব্রহ্মাস্ত্রের মধ্যে দণ্ডায়মান হলেন। কেন দণ্ডায়মান হলেন? ভগবান তো বলেছে যে ব্রহ্মাস্ত্র দ্বারা ব্রহ্মাস্ত্রকেই নির্বাপন করা হয়। কেন দাঁড়ালেন? প্রশ্ন। দাঁড়ালেন কেন জানেন? যেই স্থানে ব্রহ্মাস্ত্র এবং ব্রহ্মাস্ত্রের দুটি ব্রহ্মাস্ত্র পরস্পর সংঘর্ষ হয়, 12 বৎসর পর্যন্ত যেই দেশ, যেই স্থান, যেই কালে ওই ব্রহ্মাস্ত্র সংঘর্ষ হবে, 12 বৎসর পর্যন্ত ওই স্থান কোনো প্রাণী জীব বেঁচে থাকতে পারবে না, আর জন্মই নেবে না ওই জায়গাতে। ওই ব্রহ্মাস্ত্রের মধ্যে দুই তৎকালীন মহর্ষি পারমার্থিক ঋষিগণ ওই ব্রহ্মাস্ত্রের মধ্যে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছেন, কি হলেন, ব্রহ্মাস্ত্র আর যেতে পারছে না, একে অপরকে সংঘর্ষ করতে পারছে না। এইরূপ অবস্থা দেখে ব্যাসদেব তিনি বললেন, হে অর্জুন, তুমি এই ব্রহ্মাস্ত্রকে, তোমার ব্রহ্মাস্ত্রটিকে নির্বাপন করো। ব্যাসদেবের কথা শুনে অর্জুন কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে নিজের ব্রহ্মাস্ত্রকে প্রত্যাবর্তিত করে নিলেন। এই ব্রহ্মাস্ত্র কেবলমাত্র সেই ব্যক্তি প্রত্যাবর্তন করতে পারে যিনি সংযমী এবং ব্রহ্মচারী। প্রশ্ন হয়, অর্জুন তো ব্রহ্মচারী নয়,
ব্রহ্মচারী ব্যক্তি কোনোদিন বিবাহ করে না, ব্রহ্মচারীর ভাগ আছে। সংযমী ব্যক্তি এই ব্রহ্মাস্ত্র প্রত্যাবর্তন করতে পারে। কারণ কি জানেন? অর্জুন কিন্তু সংযমী ব্যক্তি ছিলেন। ভগবানের কাছে উপদেশ পেয়ে পেয়ে তিনি সংযমী হয়েছিলেন। দেবতাগণেরও সাধ্য নেই এই ব্রহ্মাস্ত্র একবার ত্যাগ করার পর প্রত্যাবর্তন করার। কেবলমাত্র সংযমী ব্যক্তি যিনি, তিনি এই ব্রহ্মাস্ত্রকে প্রত্যাবর্তন করতে পারেন। অর্জুন তো প্রত্যাবর্তন করে নিলেন। যখন বলা হলো, অশ্বত্থামা তুমি তোমার ব্রহ্মাস্ত্রটি প্রত্যাবর্তন করে নাও, অশ্বত্থামা কিন্তু পারলেন না। তিনি অসৎ ব্যক্তি, তিনি সংযমী নন। তিনি কি করলেন জানেন? বলছে, আমার কিন্তু ব্রহ্মাস্ত্রটা চালানো ঠিক হয়নি। ব্যাসদেবকে বললেন, আমার হিতের জন্য আমি চালিয়েছি, আমার চালানো ঠিক হয়নি। তবুও কিন্তু অস্ত্র প্রত্যাবর্তন করতে পারলেন না। কিন্তু কুবৃত্তি তার মনে রয়ে গেল। তিনি কি করলেন? কিন্তু আমি ব্রহ্মাস্ত্রের দিক পরিবর্তন করতে পারি। তিনি কি করলেন? পাণ্ডবদের বংশ সমূলে নাশের জন্য উত্তরার গর্ভে যে অভিমন্যুর পুত্র আছে, এই কথা কিন্তু অশ্বত্থামা জানতেন, ভালোভাবেই জানতেন। তিনি ওই ব্রহ্মাস্ত্রের দিকটি পরিবর্তন করে ফেললেন। করলেন কোন দিকে? উত্তরার গর্ভের দিকে। যেই না পরিবর্তন করলো, অর্জুন কি করছেন? অর্জুনেরও ভয় এসে গেছে, পঞ্চপাণ্ডবদেরও ভয় এসে গেছে। শুধুমাত্র উত্তরার গর্ভে যেই সন্তান, কেবলমাত্র ওই একটি সন্তান জীবিত আছে বংশের মধ্যে, ওই সন্তান যদি নষ্ট হয়ে যায়, পাণ্ডব বংশ বা কুরু বংশ একবারেই লোপ পেয়ে যাবে। কিন্তু মায়ের মন সব সময় তার সন্তানের দিকে। আমি একটু পূর্বেই বললাম, যখন ওই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভের দিকে সবেগে যাচ্ছে, উত্তরা ভয়ে কি করলেন জানেন? ভগবানকে আশ্রয় করলেন। চিৎকার করে করে আসছেন ভগবানের কাছে। কেন আর কারো কাছে যাচ্ছেন না? জানেন, ভগবান ছাড়া এই মুহূর্তে আমাকে রক্ষা করার আর কেউ নেই। কেন এরূপ কথা? পঞ্চপাণ্ডব তো দাঁড়িয়ে আছে সেখানে। এই পঞ্চপাণ্ডবেরও আর সাধ্য নেই ওই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করার জন্য। তিনি ছুটে ছুটে আসছেন গোবিন্দের দিকে এবং গোবিন্দকে বলছেন কি জানেন? প্রাহি প্রাহি মহাবাহু দেব দেব জগৎপতি নান্যং তদ ভয়াৎ পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে দেবদেব, হে জগৎ গুরু, হে জগদীশ্বর, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। আপনি ছাড়া এখানে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না যিনি আমাকে রক্ষা করবেন। আর এ সংসারে পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়। এইরূপ তিনি যখন ভগবানের প্রতি আত্মনিবেদন করলেন, তখনই ভগবান রথ থেকে নেমে এসে উত্তরাকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্র আহ্বান করলেন এবং উত্তরার গর্ভকে কি করলেন? আচ্ছাদন করে দিলেন সুদর্শন চক্রের দ্বারা। যেই না আচ্ছাদন করল, ব্রহ্মাস্ত্র সেই সুদর্শনের চক্রে এসে সংযোগ হল
এবং দুটি অস্ত্রের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। বাহ্যিক জগতে কিন্তু দুটি অস্ত্রের মধ্যে সংযোগ চলছে, যুদ্ধ চলছে বটে। ওই মন্ত্রের এতই তেজ, গর্ভাবস্থায় যে সন্তানটি আছেন সেই মন্ত্রের বলে, সেই তেজে সেই গর্ভাবস্থার শিশু ক্রমশ মৃত্যুগত হয়ে যাচ্ছেন। এইরূপ অবস্থায় ভগবান কিন্তু ওই গর্ভের ব্যাপারটি বুঝতে পারলেন যে ওই পরীক্ষিত, পরে নাম হয়েছিল, ওই গর্ভের সন্তানটি কিন্তু মারা যাচ্ছেন। তিনি কি করলেন? বাহ্যে একটি কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বহির জগতে তিনি দাঁড়িয়ে আছেন, সর্বসামনে সর্বগ্রে দাঁড়িয়ে আছেন। তার শরীর থেকে, ভগবানের শরীর থেকে একটি সূক্ষ্ম রূপ গিয়ে প্রবেশ করল ওই উত্তরার গর্ভে। এই উত্তরার গর্ভে তিনি প্রবেশ করেছেন, করে ওই গর্ভস্থ সন্তানকে তিনি রক্ষা করছেন। এই দৃষ্টান্তটিকে বলছেন জানেন, ওই গর্ভস্থ সন্তানটি বলছেন পরবর্তী সময়ে কিরূপ দর্শন দিচ্ছেন ভগবান তাকে। গর্ভস্থ ওই সন্তানটিকে রক্ষা করার জন্য তিনি মারা যাচ্ছেন এবং ভগবানকে দেখছেন, কে একজন পুরুষ এসেছে আমাকে রক্ষা করার জন্য। তিনি বর্ণনা দিচ্ছেন ভগবানের, অঙ্গুষ্ঠ মাত্র মমলম স্ফুরৎ পুরাট মৌলিনাম অপিচ্চ দর্শনম শ্যামম তড়িৎ বাস সমচ্যুতম। অর্থটা কি? সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তিটি মরতে মরতে দেখছেন একজন বৃদ্ধাঙ্গুলের মতো সমান, বৃদ্ধাঙ্গুল যতটা, বুড়ো আঙ্গুল, এই এতটুকু ভগবান একজন পুরুষ, তিনি আমার সামনে উপস্থিত হয়েছেন। সেই পুরুষটির মস্তকে উজ্জ্বল একটি কিরীটি অর্থাৎ মাথার মুকুট বিদ্যমান আছে। ওই এক আঙ্গুল ভগবানের বর্ণনা দিচ্ছেন। আর কি? তার দেহকান্তি নির্মল শুদ্ধ। তিনি একটি বস্ত্র পরে আছেন, সেটি চকচকে হলুদ বর্ণ। ভগবানের পছন্দের বস্ত্র বা রং হলো হলুদ। তিনি সেই পীতবর্ণ ধারণ করে আছেন পোশাক। আর কি দেখছেন? কানে উজ্জ্বল কুণ্ডল বিরাজমান। কুণ্ডল শব্দের অর্থ হলো কানের জন্য যেই সোনা পরা হয় তাকে বলা হয় কুণ্ডল। এই কুণ্ডল কবচ কুণ্ডল ছিল কিন্তু কর্ণের। সেই ভগবান সেই রূপ কুণ্ডল পরে আছেন কানে, যেটি খুব উজ্জ্বল করছে। আর কি? আর গদা আছে, গদা। ভগবানের সেই ছোট্ট রূপে একটি গদা আছে, তিনি গদা নিয়ে ওই গর্ভস্থ সন্তানকে রক্ষা করছেন। গদাটা কি রূপ জানেন? বর্ণনা দিচ্ছে মহারাজ পরীক্ষিত মরতে মরতে যেটা দেখেছিলেন, গদাটা ছিল উল্কা দণ্ডের মতো সমান। এই গদার নাম জানেন আপনারা? ভগবানের এই গদার নাম কুমোদকী গদা। সেই গদা নিয়ে ভগবান কি করছেন? সেই গর্ভস্থ শিশুকে রক্ষা করার জন্য চারিদিকে সেই শিশুর ঘুরছেন। এই রূপ বর্ণনা দিচ্ছেন মহারাজ পরীক্ষিত। তারপর যখন বাহ্যিক জগতে দুটি অস্ত্রের সংঘাত থেমে গেল, ব্রহ্মাস্ত্র নিস্তেজ, ভগবান গর্ভাবস্থায় সেই সন্তানটি যিনি মারা গিয়েছিলেন, ভক্তের বংশ যাতে লোপ না হয় সেই চিন্তা করে তিনি ওই মৃত সন্তানটিকে পুনর্জীবন ফিরিয়ে দিলেন
এবং গর্ভের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।